Diarrheal disease, infectious agent causing diarrhea, and how will you proceed to detect the organism? এই জিনিসটা জানতে হবে রেসিডেন্ট মাইক্রোবিয়াল ফ্লোরা এর থেকে শর্ট নোট জাতীয় কোশ্চেন আসতে পারে হোয়াট আর দ্য রেসিডেন্ট ফ্লোরা আচ্ছা রেসিডেন্ট ফ্লোরা জিআইটি হুইচ ইজ মোর প্রিভ্যালেন্ট aerobes or anaerobes which is more prevalent as GIT flora gut flora কোন রকম কি রকম অর্গানিজম থাকে gut flora হচ্ছে anaerobes is to aerobe at least 1000 is to 1 মানে anaerobes অনেক বেশি গাটের ফ্লোরায় অ্যানারোব সবসময় বেশি ওই জন্য দেখবে যে কোনো জিআই কোনো সার্জারি যদি হয় তাহলে মেট্রোজিল দেওয়াই হয় পোস্ট অপারেটিভ বা কোনো জিআই ইনফেকশন নিয়ে প্রেজেন্ট করলে মেট্রোজিল দেওয়া হয় কেন মেট্রোনিজল ইজ অ্যানারোবিক অর্গানিজমের জন্য জিআইতে যে কোনো গাটে ফ্লোরা সেগুলো অনেক সময় প্যাথোজেনিক হয় সুতরাং অ্যানারোবস আর প্রিডমিনেন্ট এই যেখানে লিখেছে gradually increases toward the lower part of the GIT, highest in the distal ileum. আর কি কি হতে পারে এন্ট্রোকক্কাই থাকতে পারে ল্যাক্টোব্যাসিলাস স্টোমাকে থাকতে পারে হ্যাঁ লার্জ বাওয়েল কন্টেন্টস বোথ এরোবস এন্ড অ্যানারোবস আর অ্যানারোবস আর এরোবের রেশিও হচ্ছে 1000:1 তার মানে অ্যানারোবস অনেক বেশি থাকে অ্যানারোবসের মধ্যে কোনটা কমন Bacteroides vaginis is the common anaerobe, most common anaerobe Bacteroides vaginis. আর কোথায় মেট্রোনিজল দেওয়া হয় ডেন্টাল ক্যারিজ যদি থাকে বা ডেন্টাল ক্যাভিটি থাকে ডেন্টাল ওপিডিতে গিয়েও দেখবে ওরা কিন্তু মেট্রোনিজল ইউজ করে বিকজ দেয়ার আর অ্যানারোবিক অর্গানিজম এছাড়া ইস্ট থাকতে পারে আর ইকোলাই আর ক্লেপসিয়েলা হচ্ছে কমনলি সুতরাং স্টুলে যদি আমরা কোনো পেশেন্টের স্টুলে ইকোলাই পাই তাহলে জাম্প করে তাকে ইনফেক্টিভ বলা যাবে না ইকোলাই ইজ নর্মাল ফ্লোরা তাহলে কখন ইকোলাই প্যাথোজেনিক যদি ডায়রিওজেনিক ইকোলাইয়ের ক্রাইটেরিয়ায় পড়ে ইটিইসি টক্সিন ডিটেক্ট করতে হবে ইপিইসির পার্টিকুলার ক্যারেক্টারিস্টিক ডিটেক্ট করতে হবে তারপরে যেগুলো শিগেলার মতো এন্টেরো ইনভেসিভ ইমেজ করে সেই শিগা টক্সিন জাতীয় টক্সিন ডিটেক্ট করতে হবে বা ইনভেসিভ ডায়রিয়া হচ্ছে সেইগুলো প্রুভ করতে হবে তবেই সেটা ইকোলাই প্যাথোজেনিক আদারওয়াইজ ইকোলাই ইজ কমন সেল নাও ডায়রিয়াল ডিজিজ কাকে বলে one of the leading cause of illness globally causing significant morbidity and mortality আচ্ছা ডায়রিয়া আর ডিসেন্ট্রির মধ্যে ডিফারেন্স কি এটা তো আগেও ক্লাস হয়েছে তোমাদের what is the difference between diarrhea and dysentery কারণ এখনো ডিসেন্ট্রিটা আমরা তোমাদের জিজ্ঞেস করতেই পারে এখানে অনেক জায়গায় অনেক মেডিসিনের বইতে ইট ইজ বিন টার্মড অ্যাজ ইনফেক্টিভ ডায়রিয়া কিন্তু ডিসেন্ট্রি আর ডায়রিয়ার মধ্যে কি তফাৎ ব্লাড থাকবে এবং ডব্লিউবিসি থাকবে এবং ব্লাড থাকবে দ্যাট ইজ ডিসেন্ট্রি আর সিমটম কি হবে মিউকাস দুটোতেই থাকতে পারে আর একেবারে ওয়াটারি ডায়রিয়া হয় অনেক সময় ব্যাকটেরিয়া তার সাথে ব্লাড থাকতে পারে টিনিসমাস থাকে ব্যাসিলারি ডিসেন্ট্রিতে আর এতে হচ্ছে অ্যানাদার পয়েন্ট হচ্ছে যে তোমার ডব্লিউবিসি থাকবে আর ব্লাড থাকতে পারে ডব্লিউবিসি থাকতে হবে ডিসেন্ট্রি প্রমাণ করতে গেলে ডব্লিউবিসি থাকতে হবে টিনিসমাস কি হয় বলো এখানে লেখা আছে প্যাসেজ অফ 3 or more stools passage of 3 or more stools per day আচ্ছা ডায়রিয়া কখন বলবে এখানে দেওয়া আছে 3 or more stools or liquid stool এখানে আরেকটা পয়েন্ট দেয়া আছে কারণ হয়তো নরমালি রোজই 3 বার করে স্টুল পাস করে তাহলে সেটা কিন্তু নয় তাহলে it is excess than the usual habit of that person এটা হচ্ছে WHO definition passage of 3 or more liquid stool আর chronic কখন বলবে what is chronic acute diarrhea less than 14 days একদিন আমরা এডসে জানতাম chronic 4 weeks নতুন হ্যারিসনের এডিশনে ওটা যদি 6 weeks করেছে better to tell যে more than 1 month 4 weeks এর বেশি যদি কোনো ডায়রিয়া পারসিস্ট করে that is chronic diarrhea এখন নতুন বইতে ওরা 6 উইকস করে দিয়েছে 6 উইকস পারসিস্ট করাকে ক্রনিক ডায়রিয়া বলছে তো অ্যাকিউট ডায়রিয়া লেস দ্যান 14 ডেজ
dysentery, diarrhea with increased blood and mucus. এখানে দেখো what is the tenesmus লেখা আছে, what is tenesmus? Fever, abdominal pain, feeling of constant need to pass stool despite an empty colon. This is tenesmus. Diarrhea with increased blood and mucus. So dysentery is an infective diarrhea. Dysentery টাও কিন্তু ডায়রিয়া যদি বলো তাহলে ইনফেক্টিভ ডায়রিয়া, কিন্তু ডিসেন্ট্রি টার্মটাতে আরেকটা জিনিস হচ্ছে যদি স্টুল এক্সামিন করো তাহলে ইউ উইল গেট ডব্লিউবিসি। আচ্ছা, হোয়াট আর দ্য কজেস অফ অ্যাকিউট ডায়রিয়া? কোনগুলো স্মল বাওয়েল, কোনগুলো লার্জ বাওয়েল? Proximal small bowel, watery diarrhea, no fecal leukocytes, no fecal lactoferrin, mildly increased. তাহলে যখন ডায়রিয়া হবে, ডায়রিয়া মেনলি যেটা বলা হচ্ছে টক্সিন মিডিয়েটেড বা অসমোটিক ডায়রিয়া, দিজ আর কল্ড ডায়রিয়া। সেই ক্ষেত্রে ডব্লিউবিসি থাকবে না, ফিকাল ল্যাক্টোফেরিনও বাড়বে না। কি কি করতে পারে? ভিব্রিও কলেরি, ইস্চেরিশিয়া কোলাই, enteropathogenic, enterotoxigenic, enteroagglutinative, Clostridium perfringens. Clostridium perfringens ডায়রিয়া ছাড়া আর কি করে? গ্যাস গ্যাংগ্রিন করে। বা প্রথমে অ্যানারোবিক মায়োসাইটিস দিয়ে ব্যাসিলাস সিরিয়াস, স্টেফাইলোকক্কাস অরিয়াস, এরোমোনাস হাইড্রোফিলা, প্লিসিওমোনাস শিগেলয়েডিস। প্লিসিওমোনাস শিগেলয়েডিস হচ্ছে এটা কি? হোয়াট টাইপ অফ ব্যাকটেরিয়া ইজ দিস? This is the only oxidase positive Enterobacteriaceae. This is oxidase positive Enterobacteriaceae মধ্যে পড়ে। This is Plesiomonas. Staphylococcus aureus আর Bacillus cereus দিয়ে অনেকবার কোশ্চেন এসছে। Toxin, this is a preformed toxin, incubation period is very short. Bacillus cereus সাধারণত রাইস জাতীয় ফ্রাইড রাইস খেলে হয়, আর কেক বা পেস্ট্রি খেলে Staphylococcus aureus হয়। এটা কমন, এছাড়াও হতেও পারে না তা নয়। আর এগুলো সবই প্রিফর্ম টক্সিন। ক্লস্ট্রিডিয়াম পারফিনজেন্সও প্রিফর্ম টক্সিন থাকে। আচ্ছা, প্যারাসাইট জিয়ার্ডিয়া। জিয়ার্ডিয়া কি ডায়রিয়া করে? জিয়ার্ডিয়া সাধারণত একটা প্রলং ডায়রিয়া করতে, মানে অনেক দিন থেকে হচ্ছে, অ্যাকিউট একটা ডায়রিয়া নয়। আর তার সাথে ম্যালঅবজর্পশন থাকে, তাই জন্য ফ্ল্যাচুলেন্স থাকে। স্টুলে কি পাওয়া যাবে? ট্রোফোজয়েডস অফ জিয়ার্ডিয়া ল্যামলিয়া পাওয়া যাবে। ক্রিপ্টোস্পোরিডিয়াম পারভাম, সাইক্লোস্পোরা অ্যান্ড সিস্টোআইসোস্পোরা, এই তিনটে কি? দিস থ্রি আর কক্সিডিয়ান প্যারাসাইট। কাদের হয়? আইদার এইচআইভি পজিটিভ পেশেন্ট অর ইমিউন সাপ্রেস পেশেন্ট, তাদের ক্ষেত্রেই একমাত্র পাওয়া যায়। নর্মাল পেশেন্টদের কি করে ডায়াগনোজ করবে? সিস্টোস্পোরিডিয়াম পারভাম, সাইক্লোস্পোরা এন্ড সিস্টোআইসোস্পোরা। এই আগের দিন আমি অপরচুনিস্টিক ইনফেকশনে বললাম, দিস শুড বি ডায়াগনোজড বাই মডিফাইড জেডেন স্টেন। 1% সালফুরিক অ্যাসিড দিয়ে ডিকালারাইজ করা হয়। সো দিস থ্রি আর কক্সিডিয়ান প্যারাসাইট। এর থেকে কিন্তু শর্ট নোট এবং এমসিকিউ আসতে পারে। এই তিনটে কি করে আইডেন্টিফাই করবে জেডেন স্টেনে? হাউ উইল ইউ আইডেন্টিফাই? সাইজ অফ দ্য সি স্টার ডিফারেন্ট। সাইজ অফ দ্য সি স্টার ডিফারেন্ট। নেক্সট, নন ইনফ্লামেটরি, এখানেও ওয়াটারি ডায়রিয়া। ভাইরাল হচ্ছে রোটা ভাইরাস, নোরো ভাইরাস, এন্টেরিক অ্যাডেনোভাইরাস, ক্যালসি ভাইরাস, অ্যাস্ট্রোভাইরাস। কারণ এই ধরনের কোশ্চেন এতে থাকছে আজকাল ওরালে, যে নেম টু অর্গানিজম, টু ব্যাকটেরিয়াল, টু ভাইরাল, টু প্যারাসাইটিক অর্গানিজম কজিং ডায়রিয়া। তাহলে কিন্তু ভাইরালের নামগুলো জানতে হবে। তার মধ্যে নোরো মানে নরওয়াক ভাইরাস, রোটা ভাইরাস। কিভাবে প্রেজেন্ট করে রোটা ভাইরাস ইনফেকশন? কাদের হয়? ইউজুয়ালি বিলো 5 ইয়ার্স পেশেন্টদের হয়, পেডিয়াট্রিক পেশেন্টদের জন্য। ওই জন্য আজকাল রোটা ভাইরাস ভ্যাকসিন বেরিয়ে গেছে, রোটা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হচ্ছে ফার্স্ট ডোজেই। যেখানে ডি ট্যাপ দেওয়া হচ্ছে, ডি ট্যাপের সাথেই রোটা ভাইরাস ভ্যাকসিন দেওয়া হচ্ছে। নোরো ভাইরাস বা নরওয়াক কিরকম ভাবে প্রেজেন্ট করে? হাইপার অ্যাকিউট অনসেট থাকে উইথ ভমিটিং অ্যান্ড ডায়রিয়া। হাইপার অ্যাকিউট অনসেট থাকে এবং এটাও হিস্ট্রি অফ ট্রাভেল সাধারণত থাকে। নরওয়াক এজেন্ট বা নোরো ভাইরাস।
ক্যালসিভাইরাস, অ্যাস্ট্রোভাইরাস। মাইক্রোস্পোরিডিয়া হচ্ছে ফাঙ্গাস এক ধরনের। আচ্ছা, প্যারাসাইটিক হচ্ছে হেলমিন, অ্যাসকারিস, হুকওয়ার্ম, স্ট্রঙ্গার। আচ্ছা, এই সবকটা স্পেসিমেন কিন্তু আছে। অ্যাসকারিসের স্পেসিমেন আছে, হুকওয়ার্মের স্পেসিমেন আছে, এন্টেরোবিয়াসের স্পেসিমেন রয়েছে, টিনিয়া সাজিনেটা, টিনিয়া সোলিয়াম। এটাকে একদম যে টেপওয়ার্মটা আছে, টেপওয়ার্ম দেখে ডোন্ট সে ইট ইজ এ টিনিয়া সাজিনেটা, টিনিয়া সোলিয়াম। ইউ ক্যানট আইডেন্টিফাই ফ্রম দ্য, কারণ সেগমেন্ট বা প্রোগ্লোটিস কয়েকটাই আছে, তাই থেকে তুমি টিনিয়া সোলিয়াম বা টিনিয়া সাজিনেটা ইউ ক্যানট আইডেন্টিফাই। তাহলে বলতে হবে যদি ওইটা স্পেসিমেন অস্পিতেও থাকে, সেগমেন্টস অফ দ্য টেপওয়ার্ম, সেগমেন্টস অফ টেপওয়ার্ম লিখতে হবে। ওটা লেখা যাবে না যে একদম টিনিয়া সোলিয়াম লিখে দিল, টিনিয়া সাজিনেটা লিখে দিল, তাহলে কিন্তু সেটা নম্বর কেটে দেওয়া হবে। সেগমেন্টস অফ টেপওয়ার্মই লিখতে হবে। আচ্ছা, এই সেখানে আমাদের এ নেই, ফ্যাসিওলা স্পেসিমেন রয়েছে, যদিও ফ্যাসিওলা হয়তো যেহেতু ট্রিমাটোড অনেক সময় দেওয়া হয় না। আচ্ছা, লার্জ ডিস্টাল স্মল বাওয়েল হচ্ছে ডিসেন্ট্রি, ইনফ্লামেটরি ডায়রিয়া অলসো কল্ড ইনফ্লামেটরি অর ইনফেক্টিভ ডায়রিয়া, ফিকাল পাস সেল ইনক্রিজ, ফিকাল ল্যাক্টোফেরিন আরেকটা টেস্ট, এই দুটো টেস্ট পজিটিভ হয়। যদি দেখা যাবে মাইক্রোস্কোপে, তাহলে ইউ উইল গেট এ ফিকাল ল্যাক্টোফেরিন ইনক্রিজ অ্যান্ড ডাব্লিউবিসি। শিগেলা, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি, ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি আমাদের এখানে কমন না, ইট ইজ দ্য মোস্ট কমন কজ অফ ইনফেক্টিভ ডায়রিয়া ইন ইউকে। ইউরোপিয়ান কান্ট্রিতে ক্যাম্পাইলোব্যাক্টার জেজুনি মোস্ট কমন, আমাদের ইন্ডিয়াতে কিন্তু মোস্ট কমন নয়। শিগেলা এন্টেরোহেমারেজিক ইকোলাই, এন্টেরো ইনভেসিভ অ্যান্ড ভিব্রিও প্যারাহিমোলিটিক্যাল। Predominantly inflammatory, non-typhoidal salmonella, Yersinia, Listeria, Clostridium, Pseudomonas shigelloides, Klebsiella. Parasite, Entahiba histolytica, Balantidium coli। এটা যেহেতু এবারেই তোমাদের লং কোশ্চেন এসেছিল ডিসেন্ট্রি নিয়ে, ফার্স্ট পেপারে ফার্স্ট কোশ্চেনটাই লং কোশ্চেন ছিল ডিসেন্ট্রি নিয়ে, সুতরাং ডিসেন্ট্রি নিয়ে লং কোশ্চেন আসার চান্স মনে হয় একটু কম। রিপিট এতবারেই ডাইরেক্ট রিপিট হবে না হয়তো, তবে এবার তো খুব তাড়াতাড়ি পরীক্ষা হচ্ছে, সাপ্লি পরীক্ষা জুনে আর তোমাদের পরীক্ষা আগস্টে, 2 মাসে। হ্যাঁ, ভালো তো, আগেরটা তাড়াতাড়ি হয়েছে বলে এটা তাড়াতাড়ি হচ্ছে। আচ্ছা, পেনিট্রেটিং মানে এগুলো ইন্টেস্টিনাল পারফোরেশন করতে পারে। এক হচ্ছে এন্টেরিক ফিভার, ফিকাল মনোনিউক্লিয়ার। এন্টেরিক ফিভারে ইউ রিড এভরিথিং। এন্টেরিক ফিভার আমাদের এখানে হসপিটালে আসবে, এবং হসপিটালে ডায়াগনোসিস, ব্লাড কালচার, ভিডাল, ক্যারিয়ার স্টেট ডিটেকশন অ্যান্ড ভ্যাকসিন। এন্টেরিক ফিভারে 4টে জিনিসই জেনে রাখতে হবে: সালমোনেলা টাইফি, ইয়ারসিনিয়া এন্টেরোকোলিকা। আচ্ছা, ইন্ডিভিজুয়ালি ট্রাভেলার্স ডায়রিয়ার কজ কি? ট্রাভেলার্স ডায়রিয়ার কজ এন্টেরোটক্সিজেনিক ইকোলাই। তাহলে কি করে হচ্ছে, ওটা আসুক। তার মধ্যে কোনো স্টুল স্যাম্পেল এলে কি করবে সেটা বলো। হোয়াট ইজ টু বি ডান? পেশেন্টের ডায়রিয়া নিয়ে তোমার কাছে স্যাম্পেল পাঠিয়েছে, কি স্যাম্পেল নেবে? তাহলে স্টুল স্যাম্পেলই নেবে, তাই তো? স্টুল স্যাম্পেল, হোয়াট টু বি ডান? স্টুলের দুটো পার্ট, একটা হচ্ছে ব্যাকটেরিওলজিক্যাল পার্ট, একটা হচ্ছে প্যারাসাইটিক পার্ট। দুটো আলাদা করে ডিফারেন্সিয়েট করতে হবে। ব্যাকটেরিওলজিক্যাল পার্টে কি করবে? দু রকম আছে, একটা হচ্ছে যদি ইনফ্লামেটরি ডায়রিয়া বা আর একটা টক্সিন মিডিয়েটেড। আচ্ছা, স্টুল স্যাম্পেলে কি করবে? স্টুল স্যাম্পেল শুড বি ট্রোফোজয়েড যদি ডিটেক্ট করতে হয় জিআরডিআর বা এন্টাইবা হিস্টোলিটিকা, তাহলে ইট শুড বি ফ্রেশলি পাস স্টুল, নাহলে ট্রোফোজয়েড ডিটেক্ট করা যাবে না। ট্রোফোজয়েড ডিটেক্ট করতে গেলে ফ্রেশলি পাসড স্টুল লাগবে ফর ট্রোফোজয়েড।
আর কি করা হয় প্যারাসাইটে যেটা দু রকম মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করা হয়, একটা কি নর্মাল স্যালাইন মাউন্ট আর একটা হচ্ছে আয়োডিন মাউন্ট। আয়োডিন মাউন্টে স্পেসিফিক কি দেখা হয়? আয়োডিন মাউন্ট তাহলে ট্রোফোজয়েড দেখতে গেলে যদি আমাদের লিভার থেকে অ্যামিবিক লিভার অ্যাবসেস হয়েছে, অ্যামিবিক লিভার অ্যাবসেসে কি স্যাম্পল নেবে? অ্যামিবিক লিভার অ্যাবসেসে স্টুল থেকে পাওয়া যেতেও পারে, না পাওয়া যেতে পারে, কিন্তু অ্যামিবিক লিভার অ্যাবসেস থেকে স্ক্রেপিং নিতে হবে। যদি ফ্লুইডটা অ্যামিবিক লিভার অ্যাবসেসের ফ্লুইডে কিন্তু ট্রোফোজয়েড থাকে না। অ্যামিবিক লিভার অ্যাবসেস যদি থাকে তাহলে লিভারের অ্যাবসেস ওয়াল থেকে স্ক্রেপিং নিতে হবে, স্ক্রেপিং না নিলে কিন্তু ট্রোফোজয়েড পাওয়া যাবে না। তাহলে অ্যামিবিক লিভার অ্যাবসেসে স্ক্রেপিংটা নিতে হতে পারে, তাহলে অ্যাবসেস ওয়াল থেকে স্ক্রেপিং। এবার নর্মাল স্যালাইন আর আয়োডিন মাউন্ট। নর্মাল স্যালাইন মাউন্টে আমরা কি কি দেখতে পাই, আর আয়োডিন মাউন্ট স্পেসিফিক্যালি কার জন্য? আয়োডিন মাউন্ট স্পেসিফিক্যালি করা হয় সিস্ট, তার মানে এন্টাইবা হিস্টোলিটিকা সিস্ট দেখার জন্য আয়োডিন মাউন্ট করা হয়। আর নর্মাল স্যালাইনে কি কি দেখা যায়? অন্য ওভা, প্যারাসাইট অ্যান্ড সিস্ট। তাহলে আমরা ওই জন্য স্টুলটা যখন পাঠাই তাহলে কি লেখা হয়? ফর প্যারাসাইটিক ইনফেকশন, স্টুল ফর ওপিসি ও প্যারাসাইট সিস্ট। আচ্ছা, এটা পার্টটা যখন পড়ছি তখন আমি এটা কমপ্লিট করে দিচ্ছি, ব্যাকটেরিয়াটা পড়ে যাচ্ছি। এবার বলো কোন কোনগুলো কি কি দেখার কমনলি যে ওভাগুলো পাওয়া যায়, তার মধ্যে এটা হচ্ছে নর্মাল স্যালাইন মেথড। নর্মাল স্যালাইন মেথড ছাড়া আর স্টুল দেখার কি আছে? কনসেন্ট্রেশন মেথড। কি কি কনসেন্ট্রেশন মেথড আছে? আজকাল এটা ভাই ভাই জিজ্ঞেস করছে, আগে আন্ডারটা যদি জিজ্ঞেস করতো না। হোয়াট আর দ্য কনসেন্ট্রেশন মেথডস ফর স্টুল এক্সামিনেশন ফর ওপিসি? একটা হচ্ছে ফ্লোটেশন, কি হয়, আর সেডিমেন্টেশন। মোস্ট কমন মেথড কি? FEA। আর করা যায় নর্মাল স্যালাইন, স্যাচুরেটেড সল্ট অফ নর্মাল স্যালাইন, এটাতে ফ্লোট করে। স্যাচুরেটেড ফর্মাল ইথাইল অ্যাসিটেট, আগে ওটাতে ফরমালিন দেওয়া হতো, এখন আর ফরমালিন সাধারণত দেওয়া হয় না, ফরমালিন ইথাইল অ্যাসিটেট দিয়ে করা হয়। ইট ইজ এ কনসেন্ট্রেশন মেথড মোস্ট কমনলি ইউজড। আচ্ছা, এর মধ্যে নর্মাল স্যালাইনে যেহেতু স্যাচুরেটেড সল্ট সলিউশনে নর্মাল স্যালাইন ইউজ হয়, তাহলে কোন কোনগুলো ফ্লোট করে? নর্মাল স্যালাইন সলিউশনে কোন কোন ওভা ফ্লোট করে, আর কোন কোনগুলো বাইল স্টেন আর নন বাইল স্টেন? এই দুটো জিনিস জানতে হবে, এই দুটোই ধরবে। কিন্তু যদি স্টুলের থাকে এই কোশ্চেনটা, যদি স্পেসিমেনে থাকে তাতেও ওভারটা জিজ্ঞেস করবে কে কে ফ্লোট করে। আমি একবার নিমোনিক বলে দিয়েছিলাম, ফতে ফ্লোটস, FATEH। ফার্টিলাইজড এগ অফ অ্যাসকারিস, এটা হচ্ছে অ্যানকাইলোস্টোমা মানে হুকওয়ার্ম, ট্রাইচুরিস ট্রিচিউরা, এন্টেরোবিয়াস and Hymenopus nana. তাহলে these ova floats in the saturated salt solution. Ascaris fertilized, unfertilized ascaris কিন্তু float করে না। Fertilized ascaris float করে, ankylostoma float করে, trichuris float করে, enterobius float করে, আর H nana, that means Hymenopus nana float করে।
এবার তোমরা বলবে কোন কোনগুলো বাইল স্টেন আর কোনটা বাইল স্টেন নয়। হোয়াট আর বাইল স্টেন এন্ড হোয়াট আর নন বাইল স্টেন। বাইল স্টেন হলে ওভাগুলো কিরকম দেখতে হবে? গোল্ডেন ব্রাউন কালার, গোল্ডেন ব্রাউন কালারে দেখতে হয়, যেগুলো ওয়াল অফ দি ওভা তে আইদার বাইল রিসেপ্টর থাকে, সেই জন্য এগুলো বাইল স্টেন হয়। তাহলে কোন কোনগুলো নন বাইল স্টেন এটা মনে রাখা সোজা। নেহা, তাহলে কি হবে? নন বাইল স্টেন হচ্ছে এন্টেরোবিয়াস নন বাইল স্টেন, এইচ নানা নন বাইল স্টেন, নিকেটার আমেরিকানা তার মানে হুকুয়াম আর অ্যাঙ্কাইলোস্টোমা। সো দিজ আর নন বাইল স্টেন। হুকুয়াম, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস, হাইমেনোলোপিস নানা, অ্যাঙ্কাইলোস্টোমা ডিওডেনালি আর নিকেটার আমেরিকানা। তার মানে বেসিক্যালি হুকুয়াম, এন্টেরোবিয়াস আর এইচ নানা, দিজ আর নন বাইল স্টেন ওভা। আর সিস্ট কিরকম দেখতে হয়? এন্টামিবা হিস্টোলিটিকা সিস্ট কিরকম দেখতে হয়? আচ্ছা, এই পার্টটা সবাই লিখে নিয়েছো তো? মানে এর মধ্যে ছবি থাকতে পারে, অস্পি থাকতে পারে, যেটা হচ্ছে এএফবি, নিয়ম হচ্ছে এএফবি অর স্টুল অর সেলোলজি, 5 নম্বরের থাকবে, যে কোনো একটাই করতে হবে। যদি ওভা কিছু খুঁজে না পাওয়া যায়, হয়তো এএফবি রোজ থাকতে পারে বা নাও থাকতে পারে, সেলোলজিও থাকতে পারে। আচ্ছা, এবার অন্য ব্যাকটেরিওলজিক্যাল আর কি এন্টাইবা হিস্টোরিক্যাল কি দেখবে? এন্টাইবা হিস্টোরিক্যাল কি দেখা যায়? সেটা তুমি ফ্রেশ হলে ট্রোফোজয়েড দেখা যায়, ফ্রেশ না হলে কি পাওয়া যাবে? সিস্ট। সিস্ট কিরকম দেখতে হয়? হাইড্রেটেড সিস্ট আলাদা। এন্টাইবা হিস্টোরিক্যাল সিস্ট কিরকম দেখতে হয়? একটা প্যাথোজেনিক, একটা নন প্যাথোজেনিক, একটা হচ্ছে এন্টামিবা হিস্টোলিটিকা, একটা হচ্ছে এন্টামিবা কোলাই। এই দুটো সিস্ট কি করে ডিফারেন্সিয়েট করবে? তুমি স্টুলে হয়তো সিস্ট দেখতে পেলে, ইট ইজ এ এন্টামিবা হিস্টোলিটিকা না এন্টামিবা কোলাই, হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট? এন্টামিবা হিস্টোলিটিকা কোয়াড্রিনিউক্লিয়েট, 4টে নিউক্লিয়াস থাকে, এন্টামিবা কোলাই 8টা নিউক্লিয়াস থাকে। Entaima histolytica has 4 nucleus, that means it is a quadrinucleate cyst, is pathogenic. যেগুলো 8টা নিউক্লিয়াস থাকে, octanucleate cyst is non pathogenic Entaima coli. এবার স্টুল ব্যাকটেরিওলজিক্যাল জন্য কিভাবে করবে, প্রসেস করবে? যে কোনো জিআই এর কোশ্চেন এলে তোমাকে ফলো সেমই করতে হবে, whether it is a vibrio, whether it is salmonella shigella, তাহলে দু রকম স্যাম্পল আসতে পারে। একটা বলে দিল এটা ভিব্রিও আউটব্রেক, আর একটা হচ্ছে ডিসেন্ট্রি আউটব্রেক হচ্ছে সালমোনেলা অর শিগেলা। দিস আর দ্য 2 কমন টাইপ অফ স্টুল আউটব্রেক ইনভেস্টিগেশন, বা যে কোনো স্টুলে এই রকম হিস্ট্রি থাকবে। যদি ভিব্রিওর কিরকম হিস্ট্রি থাকবে? ভিব্রিওর হিস্ট্রি থাকবে রাইস ওয়াটার স্টুল, এইটা লেখা থাকবে। তোমাদের যদি থিওরিতে কোশ্চেন আসে রাইস ওয়াটার স্টুল কতটা লেখা থাকবে, এবং যেটা হচ্ছে বলে নর্মাল স্যালাইন মাউন্ট যদি করা হয়, যদি ফ্রেশ স্টুল হয় বা এ হয়, তাহলে ফিশ ইন স্ট্রিম অ্যাপারেন্স থাকে, আর এটা কোমা শেপের ব্যাকটেরিয়া ক্যান বি সিন। তাহলে ভিব্রিও যদি আসে, তোমার সাসপেক্ট হচ্ছে কলেরা, তাহলে কলেরা সাসপেক্ট, কলেরা এখন তো রেগুলার হয় না, কলেরা আউটব্রেক হলেই, কলেরা হলে সাধারণত আউটব্রেক হবে। এবার কলেরা হলে স্টুলকে তুমি কি করবে, সালমোনেলা শিগেলা হলে কি করবে? এটা আগেও একবার আমি পড়েছিলাম, স্যাম্পল কালেকশনের সময় পড়েছিলাম। স্টুল হচ্ছে যদি কলেরা সাসপেক্ট হয়, তাহলে তোমাকে একটা তো তুমি ইনোকুলেট করে দিলে, ম্যাকঙ্কি আগারে, ব্লাড আগারে, এগুলো প্রথম দিনও ইনোকুলেট করে দিতে পারো, সবই যে কটাতে, ম্যাক বা ব্লাডে। কিন্তু যেটা বলতে হবে, এগুলো সবই তোমাকে এনরিচমেন্ট মিডিয়া বলতে হবে শুধু, কারণ এগুলো ব্যাকটেরিয়া অনেক কম থাকে, সুতরাং স্টুলে এনরিচমেন্ট মিডিয়া দিতেই হবে। হোয়াট আর দ্য এনরিচমেন্ট মিডিয়া? এনরিচমেন্ট মিডিয়া কিরকম হয়, সলিড না লিকুইড? এনরিচমেন্ট মিডিয়া সাধারণত লিকুইড হয়, আর এনরিচড মিডিয়া হচ্ছে সলিড হয়।
এনরিচমেন্ট মিডিয়ায় কি কি আসবে? তাহলে এটা হচ্ছে অ্যালকালাইন পেপটোন ওয়াটার। কমন যেটা হয় সেটা হচ্ছে অ্যালকালাইন পেপটোন ওয়াটার অথবা ভেঙ্কটরামন আছে, তারপরে অটোক্লেভ সি ওয়াটার, ভেঙ্কটরামন মিডিয়া, অটোক্লেভ সি ওয়াটার, এগুলো সবই হচ্ছে ক্যান বি ইউজড অ্যাজ এনরিচমেন্ট মিডিয়া। সালমোনেলা শিগেলার জন্য কি করা হয়? সেলেনাইট এফ ব্রথ, সেলেনাইট এফ ব্রথ করা হয়। তাহলে এটা হয়ে গেল সেলেনাইট এফ ব্রথ। আর যদি তোমার মানে হিস্ট্রিটা তার মানে ইম্পর্টেন্ট, যদি ডিসেন্ট্রি টাইপ অফ হিস্ট্রি বলে যে পেশেন্ট লুজ স্টুল উইথ ব্লাড, মিউকাস, হিস্ট্রি অফ টিনিসমাস যদি থাকে, দ্যাট ইজ সেলেনাইট এফ ব্রথ। তাহলে এই দু রকম হলে দু রকমই করতে হবে। আর যদি তোমাকে কোনো হিস্ট্রি না থাকে তাহলে দুটোতেই দুটো এনরিচমেন্টই দিতে হবে। নেক্সট, এর কি মিডিয়া? আলাদা মিডিয়া কি? সালমোনেলা শিগেলার কি মিডিয়া? সালমোনেলা শিগেলা হলে প্রথম দিন তো ইনোকুলেট করে দিলে ম্যাকংকিতে, ব্লাড আগারেও করে দিতে পারো। আর পরের দিন কিসে কিসে করতে হবে? কিছু কিছু স্পেশাল মিডিয়া আছে, সেলেনাইট এফ ছাড়াও জিএন ব্রথেও করা যায় অনেক সময়। যাই হোক, সালমোনেলা শিগেলা, শিগেলা আর সালমোনেলার মেন ডিফারেন্স হচ্ছে হোয়াট ইজ দ্য ইনফেক্টিভ ডোজ অফ শিগেলা এন্ড হোয়াট ইজ দ্য ইনফেক্টিভ ডোজ অফ সালমোনেলা। কতগুলো ব্যাকটেরিয়া তুমি খেয়ে ফেললে ডিজিজটা হবে, এটা হচ্ছে 10 to 100 ইন শিগেলা, আর ইট ইজ 10 to the power 5 to 10 to the power 6 ইন কেস অফ সালমোনেলা। ভিব্রিওতেও 10 to the power 5 থেকে 10 to the power 6 হচ্ছে ইনফেক্টিভ ডোজ। এবার সালমোনেলার আর কি মিডিয়া আছে? সালমোনেলা আর কি মিডিয়া আছে? What is the most specific media for Salmonella typhi? হ্যাঁ, উইলসন ব্লেয়ার। এই কতগুলো মিডিয়ার নাম একটু জেনে রাখতে হবে, তোমাদের ওরালেও ধরতে পারে। উইলসন ব্লেয়ার হচ্ছে ইট কজেস জেড ব্ল্যাক কলোনি, শাইনি জেড ব্ল্যাক কলোনি থাকে। এইগুলো সালমোনেলা শিগেলা কি করে ডিফারেন্সিয়েট করবে? বায়োকেমিক্যালি কি করে ডিফারেন্সিয়েট করবে? হ্যাঁ, ওই যদি ইন্ডোল সাইট্রেট, ইউরিয়েজ আর টিএসআই, টিএসআই তে কি পাওয়া যাবে? টিএসআই হচ্ছে এটা কিরকম কলোনি করবে? দুটোই এনএলএফ করে, নন ল্যাকটোজ ফার্মেন্টিং কলোনি। আর যদি আর কি কি মিডিয়া স্টুলে দেওয়া হয়? ম্যাক ব্লাড তো কমন নয়, আমি ইচ্ছে করি ম্যাক ব্লাড লিখেছি, তোমরা বললে না কেন যে আমরা ম্যাক ব্লাড ছাড়া অন্য মিডিয়া দেবো? অন্য কি মিডিয়া দেওয়া যায়? কি কি মিডিয়া থাকে? আগেরবার আমি স্টুলে পড়েছিলাম, টু কমন মিডিয়া ফর স্টুল হচ্ছে এক্সএলডি অ্যান্ড ডিসিএ। এক্সএলডি অ্যান্ড ডিসিএ আর দ্য টু মিডিয়া ইউজড ফর, আমি ভেবেছিলাম তোমরা শুড টেল দে ম্যাক আর ব্লাডে কেন দেবো, অন্য মিডিয়া স্টুলের জন্য, ইট ইজ এ আদার মিডিয়া। সো দিস, সো ম্যাক আর ব্লাড সাধারণত স্টুলে দেওয়া হয় না, ম্যাকংকি আগার ইউ ক্যান ইউজ, বাট স্টুলে তোমাকে এক্সএলডি অ্যান্ড ডিসিএ ইউজ করতে হবে। এক্সএলডি অ্যান্ড ডিসিএ, দিজ আর মিডিয়া ফর স্টুল। এতে কিরকম কলোনি হবে? রেড এর মধ্যে ব্ল্যাক স্পট কার হবে? না, কোন ব্যাকটেরিয়ার হবে? কি হবে, সালমোনেলা না শিগেলা? সালমোনেলা টিএসআই, ওই জন্য আগে জিজ্ঞেস করছিলাম, সালমোনেলা টিএসআই তে H2S প্রডিউস করে, রেড কলোনি উইথ ব্ল্যাক সেন্টার করবে সালমোনেলা। শিগেলা H2S প্রডিউস করে না, আর ইয়েলো এগুলো যেগুলো হচ্ছে ল্যাকটোজ ফার্মেন্টিং সেইগুলো ইয়েলো কলোনি করবে। তো এগুলো রেড কলোনি থাকবে, নন ল্যাকটোজ ফার্মেন্টিং, কিন্তু ব্ল্যাক স্পটটা হচ্ছে সালমোনেলা।
তাহলে ম্যাক আর ব্লাডেড আমরা করবো না, এক্সএলডি ডিসিএ করব। আর উইলসন ব্লেয়ার পরের দিন যদি আমাদের সালমোনেল্লা সাসপেক্ট হয় তাহলে আমরা উইলসন ব্লেয়ারে দেখে নিতে পারি, দ্যাট ইজ এ স্পেসিফিক মিডিয়া ফর সালমোনেল্লা টাইফি। শিগেলার এখানে আমি আর প্যাথোজেনেসিস আজকে পড়াচ্ছি না, কারণ প্যাথোজেনেসিস পড়ালে অন্য কোনো বাদ চলে যাবে। আচ্ছা, ভিব্রিও যদি আমরা সাসপেক্ট করি তাহলে কি কালারে কি মিডিয়া দেয়া হবে? ভিব্রিও হচ্ছে TCBS. TCBS is a specific media for Vibrio cholerae. TCBS এ কি থাকে? TCBS এ কি থাকে আর কি কালারের কলোনি করে? হোয়াট? হ্যাঁ, ইয়েলো কালারের কলোনি কেন হয়? এটা কি? এইটা কি? থায়োসালফেট, সাইট্রেট, বাইল সল্ট, সুক্রোজ আগার। এটাতে কি করে ইয়েলো কলোনি কেন করে? ইয়েলো কলোনি করে যেহেতু দে আর সুক্রোজ ফার্মেন্ট করে, সুক্রোজ ফার্মেন্ট করে বলে ইয়েলো কালারের কলোনি হয় TCBS। এছাড়াও যেটা করতে হবে, এরপরে এর সেরোটাইপিং করতে হয়। O1 থেকে O139 এবং যেটার মধ্যে আবার ওগাবা, ইনোভা এবং হিকোজিমা, দিস টাইপিং টু বি ডান। যদি ভিব্রিওর কোশ্চেন আসে এই অবধি লিখতে হবে। অনলি ডায়াগনস্টিক বা বায়োকেমিক্যাল টেস্ট লিখলে হবে না, তারপরেও টাইপিং কতটা লিখতে হবে দ্যাট শুড বি মেনশন, কারণ তার ওপর আউটব্রেক ইনভেস্টিগেশনে ওটা লিখতে হবে। তাহলে ব্যাকটেরিয়ার মধ্যে কমন হচ্ছে ইকোলাই, এন্টেরোটক্সিজেনিক ইকোলাই। এটাতে আমাদের কি ডিটেক্ট করতে হবে? এগুলো কিন্তু টক্সিন ডিটেক্ট করতে হবে। টক্সিন ডিটেক্ট ছাড়া ইকোলাই ইটিসি বলা যাবে না। মেজর কজ অফ ডিসেন্ট্রি এশিয়াতে হচ্ছে শিগেলা, এন্টেরোইনভেসিভ ইকোলাই আর সালমোনেলা। সালমোনেলা আদার এন্টেরিক ফিভার হিসেবে প্রেজেন্ট করে। ভাইরাস, নোরোভাইরাস, যেটা বলছিলাম হাইপার অ্যাকিউট অনসেট ক্রুজ শিপ। একটা হিস্ট্রি, ক্রুজ শিপে বেড়াতে গেছে, সেখানে সাডেন অনসেট অনেকের নোরোভাইরাস ডায়রিয়া হলো, নরওয়াল, সেরকম হিস্ট্রি থাকবে। রোটাভাইরাস কমন অ্যামং চিলড্রেন। So virus is less than 20%. Diarrhea that lasts more than 14 days. এই ডেফিনিশনটা এখানে দেওয়া আছে, তোমাদের বইতেও দেওয়া আছে। ডায়রিয়া দ্যাট লাস্ট মোর দ্যান 14 days, কিন্তু ক্রনিক ডায়রিয়া ইউজুয়ালি লাস্ট ফর মোর দ্যান 4 weeks. সো বেটার টু সে 4 weeks, কারণ এইচআইভির ক্ষেত্রেও ক্রনিক ডায়রিয়া বলতে 1 মাসের ডিউরেশনই দেওয়া আছে। এবং কে করে? ট্রিপ্টোস্পোরিডিয়াম, সাইক্লোস্পোরা অ্যান্ড এন্টামিবা হিস্টোলিটিকাও একটা লং হিস্ট্রি থাকবে। সাইটোমেগালোভাইরাসও ডায়রিয়া করতে পারে। এই ফাঙ্গাসের একটা নাম জেনে রাখলে, মাইক্রোস্পোরিডিয়া। যদি বলে ফাঙ্গাসকে ডায়রিয়া করে, মাইক্রোস্পোরিডিয়া। মাইক্রোস্পোরিডিয়ার নামগুলো একটু খটোমটো। এনকেফালিটিস জুন আছে, আর একটা দুটো রকম স্পিসিস আছে। গ্যাস্ট্রোএন্টারাইটিস কাকে বলে? It is the cause of infectious diarrhea, inflammation of the mucous membrane of the stomach and intestine, resulting in combination of diarrhea and vomiting. আচ্ছা, কলেরার মেন ট্রিটমেন্ট কি? সাপোর্টিভ ফ্লুইড রিপ্লেসমেন্ট করতে হবে, আর যদি দিতে হয় তাহলে টেট্রাসাইক্লিন বা ডক্সিসাইক্লিন বা কোট্রাইমক্সিজল দেওয়া হয়। ফুড পয়জনিং কাকে বলে? অ্যাকোয়ার্ড থ্রু কনজাম্পশন অফ ফুড অর ড্রিঙ্ক। এগুলো আলাদা আলাদা টার্ম। প্যাথোজেনিক মেকানিজম কিরকম? ইনোকুলাম সাইজ আমি আগেই বললাম, 10⁵ বা অ্যাডহিয়ারেন্স হবে, টক্সিন প্রোডাকশন এন্ড ইনভেশন। মেকানিজম আমি আলাদা করে যাচ্ছি না, শুধু টক্সিনগুলোর নাম হিট ল্যাবাইল অ্যান্ড হিট স্টেবল টক্সিন, ভিটি টক্সিন, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি টক্সিন এ। আচ্ছা, ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি কোথায় কোন সময় ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি ইনফেকশন হয়? সিউডোমেমব্রেনাস কোলাইটিস কোন পেশেন্টদের হয়? ইমিউনো কম্প্রোমাইজ নয়, সবেতে ইমিউনো কম্প্রোমাইজ বলছিল। এটা হচ্ছে অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া। তার মানে হসপিটালে ভর্তি আছে বা ওপিডি পেশেন্ট যে অনেক দিন ধরে অ্যান্টিবায়োটিক খাচ্ছে। কোন অ্যান্টিবায়োটিক খাচ্ছে?
প্রিভিয়াসলি এটা প্রথম শুরু হয়েছিল ক্লিন্ডামাইসিন এই জাতীয় ওষুধ দিয়ে। ক্লিন্ডামাইসিনের পর এখন কিন্তু সেকেন্ড জেনারেশন থার্ড জেনারেশন সেফালোস্পোরিনেও ক্ষেত্রেও লং টার্ম থার্ড জেনারেশন সেফালোস্পোরিন পেলেও অ্যান্টিবায়োটিক অ্যাসোসিয়েটেড ডায়রিয়া হয়। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি কি করে ডায়াগনোস করতে হবে? স্টুলে টক্সিন ক্যান বি ডিটেক্টেড। টক্সিন এ অ্যান্ড টক্সিন বি, টক্সিন এ আর টক্সিন বি ডিটেক্ট করা যায় কিভাবে? আইদার বাই পিসিআর or by ELISA. আছাড়াও Clostridium difficile can be cultured also. একটু ডিফিকাল্ট কিন্তু কালচার করা যায়। এবার হচ্ছে Clostridium difficile একটা পেশেন্ট তোমাদের ওয়ার্ডে আছে, হোয়াট টাইপ ও টাইপস অফ প্রিকশনস পড়ে যেও, কারণ তোমাদের অনেকদিন কোনো কোশ্চেনে এই যে কন্ট্যাক্ট প্রিকশন, তারপরে এয়ারবর্ন প্রিকশন, ড্রপলেট প্রিকশনস, এগুলো কিন্তু কোনো সময় শর্ট নোট দিতে পারে। প্রিকশনস ইন ইনফেক্টিভ ডিজিজ, কি কি প্রিকশন? এটা হচ্ছে ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলিতে তুমি কি প্রিকশনস ইউজ করবে? একটা পেশেন্ট ওয়ার্ডে ভর্তি আছে, কি করবে? তার ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি টক্সিন পজিটিভ এসে গেল, পাঠানো হলো টক্সিন, টক্সিন বি যদি পিসিআর এ পজিটিভ আছে তাহলেও পজিটিভ, আর এলাইজাতে পজিটিভ এলেও পজিটিভ, তাহলে তখন পেশেন্টটাকে কি করবে? ওয়ার্ড থেকে ডিসচার্জ করে দেবে? তাহলে না, ও ট্রিটমেন্ট কি আর কি করবে? তাহলে পেশেন্টটাকে আইসোলেট করতে হবে। আইসোলেট করে কন্ট্যাক্ট প্রিকশনস তুমি ফলো, কন্ট্যাক্ট প্রিকশন ফলো করতে হবে। তার মানে তার রুমে, আইসোলেটেড রুমে রাখতে হবে। আর ট্রিটমেন্ট কি কি ট্রিটমেন্ট দেওয়া হয়? মেট্রোনিডাজল ইজ কমনলি ইউজ, ওরাল ভ্যাঙ্কোমাইসিন দেওয়া যেতে পারে। আর হচ্ছে ওয়ার্ডে কতক্ষণ আইসোলেট রাখবে, আর যে নার্সিং স্টাফ যাবে বা যে অন্য হেলথ কেয়ার ওয়ার্কার যাবে, সে কন্ট্যাক্ট প্রিকশন মানে গ্লাভস পরে যেতেই হবে, মাস্ক N95 পরে যেতে হবে না এয়ারবর্নের মতো। কন্ট্যাক্ট প্রিকশনের ওইটা তো এয়ারবর্ন স্প্রেড নয়, তাহলে শুধু কন্ট্যাক্ট প্রিকশনটা ফলো করলেই হবে। ডায়রিয়া বন্ধ হওয়ার আপ টু 48 আওয়ার্স আফটার স্টপিং অফ ডায়রিয়া অবধি আইসোলেট করে রাখতে হবে পেশেন্টকে, আইসোলেশনে রাখতে হবে, কন্ট্যাক্ট প্রিকশন ফলো করতে হবে। ট্রিটমেন্ট হচ্ছে মেট্রোনিডাজল অর ওরাল ভ্যাঙ্কোমাইসিন। মেট্রোনিডাজলই সাধারণত দেওয়া হয়। শিগেলাতে কি দেওয়া হয়? শিগেলার কি ট্রিটমেন্ট? যেমন কলেরাতে আমি বললাম হয় ডক্সিসাইক্লিন বা টেট্রাসাইক্লিন বা কোট্রাইমক্সোজল দেওয়া হয়। শিগেলাতে দেওয়া হয় আইদার সিপ্রোকুইনোলন দেওয়া হতে পারে, সিপ্রোফ্লক্সাসিন দেওয়া যেতে পারে। আচ্ছা, এগুলো অনেকবার পড়া হয়েছে। প্রিডিসপোজিং ফ্যাক্টর, স্পেসিমেন কালেকশন অলরেডি আমি বলেছি, এটা তো একবার বলে দিচ্ছি। এইটা মেনশন করতে হবে, স্টেরাইল, স্ক্রিউ ক্যাপড, হোয়াইট মাউথ কন্টেনার, এগুলো যে স্যাম্পল কালেকশন গুলো কোশ্চেন থাকবে তাতেও এটা মেনশন করতে হবে। rectal swab may be collected, patient should be, a specimen should be transported within 1 hour. এগুলো দেখতে হবে, কালার, কনসিস্টেন্সি, প্রেজেন্স অফ ব্লাড, প্রেজেন্স অফ অ্যাডাল্ট প্যারাসাইটিক ওয়ার্ম থাকে অনেক সময়, এইগুলো দেখতেই হবে। ওয়েট বাউন্ড, হ্যাঙ্গিং ড্রপ, ড্রাম স্টেন, মডিফাইড অ্যাসিড ফাস্ট স্টেন, ইলেকট্রন মাইক্রোস্কোপ। আচ্ছা, এটা লাস্ট টাইম চলে যাচ্ছি। এতে অ্যান্টিজেন ডিটেকশন কিছু কিছু ক্ষেত্রে করা যায়। এখন এর পিসিআরও চলে এসছে, মাল্টিপ্লেক্স পিসিআরও চলে এসছে টু ডিটেক্ট দিস ডায়রিয়াল অ্যান্টিজেন। তাহলে স্টুডেরও মাল্টিপ্লেক্স পিসিআর হচ্ছে বা র্যাপিড টেস্ট দিয়েও অ্যান্টিজেন ডিটেক্ট করতে হবে। ওই যে ক্রিপ্টোস্পোরিডিয়াম ফাইনালি যেহেতু সিস সাইজ থেকে ডিটেক্ট করলে, ক্রিপ্টোস্পোরিডিয়াম, আইসোস্পোরা ও সিস্টোআইসোস্পোরা, হাউ টু কনফার্ম? ক্রিপ্টোস্পোরিডিয়ামের পারভামের অ্যান্টিজেন ক্যান বি ডিটেক্টেড ইন দ্য স্টুল। অ্যান্টিজেন ডিটেকশন করে ইউ হ্যাভ টু কনফার্ম ইট ইজ ক্রিপ্টোস্পোরিডিয়াম। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি বলেছি। ক্লস্ট্রিডিয়াম ডিফিসিলি আরেকটা টেস্ট আছে, গ্লুটামেট ডিহাইড্রোজিনেজ অনেক সময় বাড়ে। পিসিআর আর মাইক্রো অ্যারে বায়োফিল্ম, বায়োফায়ার ফিল্ম অ্যারে, এটা লাস্টে বলবে, প্রথমেই এটা বলতে যেও না। যে কোনো ভাইবে ফার্স্টে যদি তোমরা বায়োফায়ার বা ফিল্ম অ্যারে বলো তাহলে কিন্তু কেউই খুব একটা খুশি হবে না এক্সামে। যদি লাস্টে জিজ্ঞেস করে তাহলে বলবে। দিস আর অলরেডি কভার্ড। আমি ট্রিটমেন্ট হচ্ছে ফ্লুইড থেরাপি, দ্য মেনস্টে অফ দ্য ট্রিটমেন্ট।
anti-motility agent and adsorbent. এগুলো কয়েকটা পয়েন্ট খালি লেখা আছে, অলরেডি আই হ্যাভ কভার্ড। যে cyst iodine preparation is done particularly for the examination of the cyst. এইগুলো পয়েন্টগুলো লিখে রেখে দাও। দিস ক্যান বি, যদি ওভার পয়েন্ট থাকে, দিস শুড বি মেনশন। হাউ টু আইডেন্টিফাই দি ওভা, কারণ কোশ্চেন থাকবে প্লিজ মেনশন 2 points, 2 points for identification. ফার্টিলাইজ কিরকম হবে? রাউন্ড টু ওভাল ইন শেপ, bile stem surrounded by thick translucent cell, large unsegmented ovum, clear crescentic area. Unfertilized কিরকম হবে? Elliptical in shape, bile stem and golden brown in color, contains small atrophied ovum. Hookworm, Ankylostoma nicator কিরকম হবে? এটা bile stem না non bile stem? Hookworm is non bile stem. এটা কিরকম দেখতে হয়? ওভাল or elliptical, ট্রান্সপারেন্ট হায়ালাইন সেল থাকে। আর একটা মেন পয়েন্ট, হুকওয়ার্মের মেন পয়েন্ট কি? One is non bile stem, another is segmented ova. 4 to 8 segments থাকে। segmented ova থাকবে হুকওয়ার্মের ক্ষেত্রে। segmented ওভাটা মেনশন করতে হবে, নন বাইল স্টেম মেনশন করতে হবে, এই দুটো মেনশন করতে হবেই। ওভার ট্রাইচুরিস কিরকম হয়? ব্যারেল শেপের, বোথ সাইডে মিউকাস প্লাগ থাকে। দিস ইজ বাইল স্টেম, contains an unsegmented ova. Tinea species, tinea কি হবে? bile stem না unbile stem? tinea bile stem হবে। tinea would be bile stem। এটাকে 3 pairs of hooklets থাকে। tinea solium, tinea saginata, can we differentiate from the egg? Can we differentiate tinea solium, tinea saginata? We cannot differentiate, কিন্তু একটা মেথড আছে ডিফারেন্সিয়েট করার। ক্যান এনিবডি টেল? দিস saline preparation we cannot differentiate. Modified acid fast এনে tinea saginata hooklets গুলো acid fast হয়। So tinea saginata can be acid fast in modified acid stem. That is way to differentiate between the sodium and আচ্ছা এন্টেরোবিয়াস ভার্মিকুলারিস যদি থাকে তাহলে প্লেনো কনভেক্স টাইপের দেখতে হয়। and এটাও নন বাইল স্টেম। দিস ইজ অলসো নন বাইল স্টেম, contains a tadpole like larva, non bile stem. সাইজ আমারও মুখস্থ থাকে না, 50 to 60 into 30 মাইক্রন। এটা হচ্ছে তোমাদের কি কি স্পেসিমেন আছে। টিনিয়ার স্পেসিমেন, segments of tapeworm, flat segmented tape like structure। আর বলতে হবে যে প্রোগ্লোটিডসের যে লেন্থ ইজ মোর দ্যান দ্য ব্রেথ। এক একটা যে সেগমেন্ট তার লেন্থ ব্রেথের থেকে বেশি। 3 পার্টস, এটা হচ্ছে অন্য পার্ট, স্কোলেক্স, নেক, স্ট্রোবিলা। এটা কিন্তু ফুল ওয়ার্ম হলে তখনই দেখতে পাবে। এটা কি ধরনের টেপ ওয়ার্মটা? কি কি ধরনের হেলমিন্থ আছে? একটা হচ্ছে সিস্টোড, ট্রিমাটোড আর ডিমাটোড। টেপ ওয়ার্ম কিসের মধ্যে পড়ে? টেপওয়ার্ম সিস্টোডের মধ্যে পড়ে। ফ্যাসিওলা ট্রিমাটোডের মধ্যে পড়ে। অ্যাসকারিস, হুকওয়ার্ম, ফাইলেরিয়া, দিজ আর অল নিমাটোডস। তাহলে নিমাটোড আর ট্রিমাটোড আর সিস্টোডের মধ্যে মেন ডিফারেন্স হচ্ছে সেক্স। বোথ সেক্স ডিফারেন্স নয় সিস্টোডে, বোথ সেক্স ইন দ্য সেম ওয়ার্ম, কিন্তু নিমাটোডে বোথ দ্য সেক্স আর সেপারেট। তাহলে টেপওয়ার্ম জানতে গেলে স্কোলেক্স, নেক, স্ট্রোবিলা জিজ্ঞেস করতে পারে যদি হোল ওয়ার্ম থাকে। This is the difference between tinea solium, tinea saginata. tinea solium আর tinea saginata যদি পুরো ওয়ার্ম থাকতো তাহলে কি করে ডিফারেন্সিয়েট করবে? কোনটা বড়, সোলিয়াম না সাজিনেটা? সাজিনেটা ইজ লার্জার, এই লেন্থ বেশি, 5 to 10 মিটার। স্কোলেক্স হচ্ছে স্মল গবুলার, সাকার্স থাকে, হুকলেটস থাকে, হুকস থাকে। এর কিন্তু হুক থাকে না, সাজিনেটার হুক থাকে না।
নেক শর্ট, এরটা ফেয়ারলি লং নেক, এক একবার যে এক্সপেল করে প্রোগ্লোটিন 5 to 6, আর এর নাম্বার অফ প্রোগ্লোটিন ইজ বিলো 1000, 8000 to 2000 সেগমেন্টস অর প্রোগ্লোটিন থাকে। আর একটা করে প্রোগ্লোটিন যখন এক্সপেল করে, ইট ইজ এক্সপেল ইন সিঙ্গেল প্রোগ্লোটিন। এই সবই কিন্তু এতে ধরবে ওরালে, এগুলো যেহেতু আমাদের স্পেসিমেন আছে, দিস উইল বি আস্কড ইন দ্য ওরাল। অ্যাসকারিজ মেল ফিমেল কি করে ডিফারেন্সিয়েট করবে? আগে একবার আমি দেখিয়েছিলাম স্পেসিমেনগুলো। অ্যাসকারিজ মেল আর ফিমেলরা দেখানো হয়নি তোমাদের নাকি? আচ্ছা ঠিক আছে, অ্যাসকারিজ নেক্সট দিন আমি স্পেসিমেন একবার দেখিয়ে দেবো, আর তোমরা আলাদা করে পেপার নিয়ে এসো ফর অসপি মক টেস্ট। আচ্ছা, মেল ফিমেলের ডিফারেন্স হচ্ছে মেল ছোট, ফিমেল বড়। কিন্তু তোমার যদি দুটো ওয়ান থাকে তখনই তুমি বলতে পারবে যে কম্পারেটিভলি ছোট বড়। যদি একটা ওয়ান থাকে, ইউ ক্যানট টেল দ্য ফিমেল ইজ লঙ্গার। তাহলে হাউ উইল ইউ ডিফারেন্সিয়েট? posterior end is coiled, এখানে posterior end ফিমেলের ট্যাপারি। জেনিটাল ওপেনিং থাকে posterior end which arises a pair of copulatory spicules থাকে। This is copulatory spicule in male, আর valvar waist থাকে ফিমেলে। valvar waist constriction between anterior third and middle third. Anterior third and middle third এর মধ্যে valvar waist থাকে। That is how you can differentiate male and female. Ankylostoma duodenale or hookworm কিরকম ভাবে আইডেন্টিফাই করছো? সিলিন্ড্রিক্যাল, পেল পিঙ্ক or grayish white, anterior end is bent slightly dorsally, body hence it is called hookworm. Buccal capsule contains 4 teeth on ventral surface, 2 rudimentary knob like tooth on the dorsal aspect. So this is hookworm. Hydatid cyst, hydatid cyst এর স্পেসিমেন রয়েছে। hydatid cyst কে করে? Echinococcus granulosus. এটা কি? What type of helminth is this? এটাও সিস্টোড। Echinococcus granulosus ও সিস্টোড। তাহলে সিস্টিক ক্যাভিটি থাকবে। কমন ফাউন্ড, মোস্ট কমন সাইট অফ hydatid cyst কি? লিভার। তাহলে মোস্ট কমন cyst is in the liver, সেকেন্ড কমন is lung, spleen, brain and bones ও থাকতে পারে। 3 layers which 2 inner layers are secreted by embryo. 3 layers endocyst, inner germinal layer, তার থেকে ব্রড ক্যাপসুল, রুট ক্যাপসুল তৈরি হয়। ectocyst, outer laminated layer, and pericyst, adventitious fibrous layer. এর মধ্যে কোনটা প্যারাসাইটের আর কোন লেয়ারটা ফ্রম দ্য হোস্ট? এর মধ্যে দুটো লেয়ার প্যারাসাইট থেকে তৈরি হয়। One layer is formed from the host reaction. এই প্রশ্ন জিজ্ঞেস করে, the pericyst or fibrous layer is from the host reaction. বাকি দুটো প্যারাসাইট থেকে রিঅ্যাকশন হয়, লেয়ার্স। Fasciolopsis basquio আছে। It is an intestinal trematode, fleshy worm, 20 to 75 millimeter long, elongated and ovoid in shape. A small oral sucker and large acetabulum seal. এগুলো অতটা হয়তো স্পেসিমেন থেকে বোঝা যায় না, but you need to mention some identification point. আচ্ছা, এটা ছাড়া প্যারাসাইটোলজি করা ছবি আমি দেখিয়ে দিচ্ছি। এই টার্মগুলো অন্তত জানা উচিত। কাকে প্যারাসাইট বলে, কাকে প্রোটোজোয়া বলে, কাকে মেটাজোয়া বলে, এন্ডোপ্যারাসাইট এন্ড এক্টোপ্যারাসাইট। প্রোটোজোয়ার মধ্যে প্লাজমোডিয়ামটা কমন সব থেকে, তাই তো? হোস্ট, ডেফিনিটিভ হোস্ট কারা? যেখানে সেক্সুয়াল স্টেজ, that is definitive host. Intermediate host হচ্ছে the parasite lives during its development only. Zoonosis মানে a parasitic disease যেটা
infects man from the animal থেকে আসে, from animal born. Vector, a living carrier, arthropod born. Arthropod born যেমন viral disease আছে এবং arthropod born parasitic disease আছে। এইগুলো অলরেডি পড়ানো হয়েছিল। জুনোসিস কাকে বলে, অ্যানিমেলস, এটা অলরেডি কভার্ড। আমি কতগুলো ছবি দেখাতাম। এগুলো অলরেডি আমি কভার করলাম, ওয়াটার নিমোটোড, ওয়াটার সিস্টোড অ্যান্ড ওয়াটার ট্রিমাটোড। ট্রিমাটোডের কি স্পেশাল? Usually there are two intermediate hosts. ট্রিমাটোডের বেশিরভাগ ক্ষেত্রে দুটো ইন্টারমিডিয়েট হোস্ট থাকে, এক্সেপ্ট সিস্টোসোমা হেমাটোবিয়ামের দুটো ইন্টারমিডিয়েট হোস্ট থাকে না। ট্রিমাটোড হ্যাজ টু ইন্টারমিডিয়েট হোস্ট। কোন প্যারাসাইট কোন অর্গানকে ইনভলভ করে, দিস ইজ ইম্পর্টেন্ট, এইটা ইউ শুড নো। ব্রেনে হলে কি হবে, অ্যাসকারিস, টক্সোপ্লাজমা এগুলো যেতে পারে ব্রেনে। আইজ হচ্ছে ট্রিচিনেলা, লোয়া লোয়া। লোয়া লোয়াটা কি, হোয়াট টাইপ অফ অর্গানিজম ইজ দিস? লোয়া লোয়াটা কি? আগের দিন মাইক্রোফাইলেরিয়া পড়ার সময় আমি পড়েছিলাম, দিস ইজ এ নিমাটোড মাইক্রোফাইলেরিয়া, যেটা মেবি আনশিথড। প্যারাগোনিমাস, প্যারাগোনিমাস কোন অর্গানকে ইনভলভ করে? প্যারাগোনিমাস কোন অর্গানকে বেশি ইনভলভ করে? কোন ইন্ডিয়ার হুইচ স্টেট ইট ইজ এন্ডেমিক? প্যারাগোনিমাস ইনভলভ করে লাংস। প্যারাগোনিমাসের নর্থ ইস্টার্ন স্টেট, নর্থ ইস্টার্ন পার্ট অফ ইন্ডিয়াতে প্যারাগোনিমাস ইজ কমন। প্যারাগোনিমাসের একটা স্পেশাল ফিচার হচ্ছে ওর এগটা কিরকম দেখতে, ইট ইজ কল্ড ওপারকুলেটেড এগ, মানে ঢাকনা থাকে। সো প্যারাগোনিমাসের এই চারটে পয়েন্ট মনে রাখতে পারলেই প্যারাগোনিমাস যথেষ্ট। অ্যাসকারিস অনেকবার পড়ানো হয়েছে, ট্রাইচিনিলা অ্যাসকারিস হচ্ছে মাসেলেও যেতে পারে। ক্লোনরকিস ফ্যাসিওলা, ইন্টেস্টিনে কোনগুলো? ফ্যাসিওলপসিস, জিয়াডিয়া, এন্টামিবা, অ্যাসকারিস, টেপওয়ার্ম, অ্যাঙ্কাইলোস্টোমা, ট্রিচিনেলা। বাকিগুলো সিস্টোসোমা, ব্লাডার। সিস্টোসোমা হচ্ছে ব্লাডার সিস্টাইটিস করতে পারে, তাছাড়া ইট ক্যান বি অ্যাসোসিয়েটেড উইথ ব্লাডার সিএ। এন্টামিবা সাধারণত লার্জ ইন্টেস্টিন বা কোলনকে ইনভলভ করে। জিয়াডিয়া ল্যাম্প্রিয়া স্মল ইন্টেস্টিনকে ইনভলভ করে। ক্রিপ্টোস্পোরিডিয়াম পরবাম হচ্ছে ইমিউনো কম্প্রোমাইজড। এটা হচ্ছে সিস্ট অফ এন্টামিবা হিস্টোলিটিকা। দিস ইজ এ, চারটে নিউক্লিয়াসের ছবি দেওয়া নেই, যেহেতু ক্রোমাটিড বডিটার ছবি দেওয়া আছে, সুতরাং এন্টামিবা হিস্টোলিটিকা যদি ছবি আঁকতে হয় তাহলে চারটে সিস্ট এবং এই ক্রোমাটয়েড বডিটা আঁকতে হবে। ট্রোফোজয়েড of Entamoeba histolytica with ingested RBC. Cryptosporidium parvum, এটা হচ্ছে modified Zeden 1% H2SO4 ইউজ করেছে। জিয়াডিয়ার এটাকে ট্রোফোজয়েডকে কি বলা হয়? What is a sign? স্টুলে যদি জিয়াডিয়া পাওয়া যায়, that is called falling leaf sign। যেন পাতা পড়ছে, falling leaf sign হচ্ছে ট্রোফোজয়েড অফ জিয়াডিয়া। এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে। Giardia duodenale cyst stained with trichome। আচ্ছা, প্লাজমোডিয়াম আজকে করার কথা নয়। আচ্ছা, এইগুলো আরেকবার, এই যে ট্রাইচো, এগুলো বলেছি, যেগুলো বলেছি বলে কভার করেছি। সয়েল ট্রান্সমিটেড ইনফ্লুয়েন্স, অ্যাডাল্ট ওয়ার্মস লিভস ইন দ্য স্মল ইন্টেস্টিন, ইওসিনোফিলিয়া হতে পারে, ফাউন্ড মেনলি ইন চিলড্রেন, স্ট্রঙ্গাইলোইটিস, ইনফেকশন মোর সিভিয়ার ইন ইমিউনো কম্প্রোমাইজ। আচ্ছা, লার্ভা মাইগ্রেন, এই যে ছবি, দিস ইজ ফার্টিলাইজড এগ অফ অ্যাসকারিস, মাঝখানে ওপরের দিকে গ্যাপ থাকে, দ্যাট ইজ এ ক্রিসেন্টিক গ্যাপ, ইয়েলোইশ ব্রাউন আর ব্রাউনিশ ইয়েলো স্টেন থাকবে, দিস ইজ বাইল স্টেন, দিস ইজ অ্যাসকারিস। অ্যাডাল্ট ফিমেল, পপুলেটরি ভার্সা নেই, ভালভাল ওয়েস্ট এখানে ছবিতে বোঝা খুব মুশকিল।
This is hookworm, non-bile stain and segmented ova. Trichineal larva, Filaria আগের দিন কভার হয়েছে। This Onchocercilia valvulus হচ্ছে, এটার কি স্পেশালিটি? This is microfilaria is unsheathed, not sheathed. Sheathed নয়, unsheathed. Busia malai হচ্ছে microfilaria, microfilaria eucheria bancrofti and Busia malai both are sheathed microfilaria. Cystodes, টিনিয়া সোলিয়াম আর টিনিয়া সাজিনেটার মধ্যে কোনটা ডেঞ্জারাস? এটা খুব সোজা প্রশ্ন, অনেকবার। টিনিয়া সোলিয়াম is more dangerous. The man acts as a both definitive host and intermediate host, so other organ like neurocysticercosis can occur. Tinea ova, unstained wet mouth, hooklet দেখা যাচ্ছে এবং bile stain. Proglotid with India ink. এই প্রোগ্লোটিড এইটা আমি আর কভার করিনি। ইফ আমি তোমাদের কালকে একটা বই দিয়েছিলাম আগের দিন, ওতে এর প্রোগ্লোটিডসে কতগুলো কিরকম এইগুলো সেইগুলো ছবি দেওয়া আছে, কি করে ও সাইড দিয়ে ইন্ডিয়া ইঙ্ক দিলে ইউ ক্যান ডিফারেন্সিয়েট। ওই অবধি তোমাদের এখানে জিজ্ঞেস করবে বলে মনে হয় না, ওই জন্য আমি স্লাইডে রাখি। আচ্ছা, এইটা কি? দিস ইজ সিস্টোসোমা এগ। একটা স্পাইন থাকে, দেয়ার ইজ এ স্পাইন ইন এগ। আলাদা করে এগুলোর তফাৎ ওটাই। This is Fascilia hepatica, operculated egg,